আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে সকাল সকাল ভাতটা বসাই দিয়েছিলাম, আবার ছাদে গিয়েছিলাম শেয়ার করার জন্য। ছাদে ধুয়ে নিয়েছিল, তো ধুয়ে ছাদে নিয়ে দিয়ে আসলাম। তো এখন মাছ কেটে নেব। কালকেও কিন্তু মাছ নিয়েছিল, কালকে বড় মাছ আনছে, আজকে আবার ছোটো মাছ নিয়ে আসছে। এখানে যে 5 মিশালি ছোটো মাছ আর চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা ভাগ করে রেখে দেবো, আর ছোটো মাছটা এখন কেটে নেব। তো এগুলো কিন্তু নদীর মাছ কিন্তু স্বাদ লাগে, আর এগুলো 5 মিশালি মাছ কিন্তু ভালো লাগে। এরকম মাছগুলো কেটে নেবো, আর চিংড়ি মাছগুলো ভাগ করে রেখে দিচ্ছি। তো আমি ভাগ করে রেখে দিলে সুবিধা হয় যে বাইর করা, বন্ধন খাবো বের করে বেছে নেবো। মাছগুলো আমি ভাগ করে দিলাম, এখন রেখে দেবো। আর ছোটো মাছগুলো কেটে নিচ্ছি, কেটে আপনাদের সাথে শেয়ার করবো। মাছগুলো ভাগ করে রেখে দিই, কাটা হয়ে গেছে। তো ফ্রিজে এক পাকে রেখে দিলাম, আর এক হাত রান্না করার জন্য নিলাম। তো এটা আলু দিয়ে যে মাখায় নিয়েছি, তো এই তরকারিটা আমি মাখায় রান্না করব। আর এখানে যে চিংড়ি মাছ নিয়েছি, এটা ছোটো আলু দিয়ে পেটেলি রান্না করবো। আমাদের কামালপুরে পেটেলি খাই না, তো পেটেলি রান্না করবো ছোটো আলু দিয়ে। আর তো পেটেলিটা রান্না করে শেয়ার করবো। আর এখানে আমি ছোটো মাছটা মাখায় দিচ্ছি। ছোটো মাছ কিন্তু মাখায় রান্না করলে একটু টেস্ট হয় না। এই যে মাখায় নিলাম 5 মিশালি ছোটো মাছ, লক্ষ্য করে চুল দিয়ে দিচ্ছি। তো এই যে বসাই দিলাম। তো এখন আমি এই যে পাখি রান্নাটা শেয়ার করে নেবো, আর এদিকে তরকারিতে হবে। তো তরকারিটা হলে শেয়ার করবো। ছোটো মাছটা হয়ে গেছে, ছোটো মাছটা এখন নামায় নেব। আর এদিকে এই যে চিংড়ি মাছ দিয়ে যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তো এটা পিঠে দিয়ে রান্না করবো। তো এখন ছোটো মাছটা আমি নামাই নিচ্ছি। তো আমি চিংড়ি মাছের চিংড়ি রান্না করার জন্য তো কী কী নিয়েছি এটা আপনার সাথে শেয়ার করছি। তো এখানে যে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজে আমি মাংসর মধ্যে এই যে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা একটু ভালো হবে। আর এদিকে আমি কিছু রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি একটু কাঁচামরিচ বাটা, আর এখানে আমি আদা রসুন মাংস মশলা বেটে নিয়েছি, এগুলো একসাথে একটু বেটে নিয়েছি। তো এখান থেকে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আর এখানে জিরা ভেজে গুঁড়া করে রেখেছি, এটা নামানোর আগে দেবো। আর চাউলের গুঁড়াও নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমি তরকারিটা হয়ে আসলে চাউলের গুঁড়া দিয়ে এটা একটা পিঠে দিয়ে রান্না করে আমাদের জামালপুরের। আর আলুটা সিদ্ধ করে ছুঁড়ে নিয়েছি, আর এটা বাটার দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন। এই যে আমার পেঁয়াজটা হয়ে গেছে, তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা সব মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর ধনিয়ার সাথে কিন্তু আমার জিরাটাও আছে, জিরা করা লাল মরিচটা দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ এখানে আমি সাদা মরিচটা বাটা দেবো, এই জন্য লাল মরিচটা একটু কম দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমার ঠান্ডায় কিন্তু গলা বয়সটা বসে গেছে, এই জন্য আওয়াজটা আসছে না। আর প্রথম কথা হলো আমি ভিডিওটা একা করি, এই জন্য ভিডিওটা একা একা ধরতে হয়, একা একা ভিডিওটা করতে হয়। তো রান্নার সময় কিন্তু একা ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার। তো এই যে এখানে মশলাটা দিয়ে দিলাম, এখানে একটু পানি এড করে মশলাটা ভালোভাবে কষায় নেব। মশলাটা কষাই নিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো এই যে দিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমার মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, আমি একটু বড়ো না ছোটো না মিডিয়াম। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে আমি আলুটাও দিয়ে দেবো, দিয়ে একসাথে কষাই নেব। চিংড়ি মাছটা আগে একটু কষাই নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে আর একটু কষাই নেব।
এই আলুটা কিন্তু আমরা মাংস দিয়েও কিন্তু পিঠালি করে খাই, আর মানে মাংস দিয়েও কিন্তু আমরা চাউলের গুঁড়া দিই, আমরা এটা আমার করে পিঠালি বলে। তো এটা রান্না করে খাই। চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্না করলে ভালো লাগে। একদিন কিন্তু রান্না করে খেয়ে দেখুন, কিন্তু খারাপ লাগে না। এই তো আমি একটু কষাই নেবো এখন। এই তো আমার চিংড়ি মাছ আলুটা হয়ে আসছে। আর এখানে যে আমি চাউলের গুঁড়াটা কিন্তু পেস্ট করে গুলে নিয়ে নিয়েছি। আর এটি কিন্তু শুকনাও দেওয়া যায়, কিন্তু এরকম দিলে মানে দলা পাবে না, এজন্য এটা সুবিধা। আমি একটু গোলাই দিয়ে দিচ্ছি। আর এটা দিতে পারেন আপনার না ফেললে, চাউলের গুঁড়া না ফেলে কোন পোলাওটা দিতে পারেন। যেটা একটা আমাদের গ্রাম জামালপুরের পিঠালি বলে, এটা দেওয়ার সাথে কিন্তু ঘন হয়ে গেল। এখন নাড়তে হবে, এটা ঘন করে নেব। তো এই যে আলুর তরকারিটা হয়ে গেছে। আর এখানে চাউলের গুঁড়াটা দিচ্ছি, ঘন হয়ে গেছে। আর এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখন যে পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগার দিয়ে দিব। তো পেঁয়াজটা বাজার করা হয়ে আসছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি যে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিলে গ্রামটা আসবে। এটা কিন্তু অনেক টেস্ট, একবার রান্না করে খেয়ে দেখেন। আমাদের দেশে খায়, কিন্তু কার দেশে খায় জানি না। আমাদের দেশে কিন্তু খায়, আমাদের জামালপুরে। এখন ঢেলে দিচ্ছি। তো দুপুরে রান্নাটা শেষ করে নিলাম। এখন এই যে ভাত রান্না করে নিয়েছি, তো ভাতটা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে পিঠালি রান্না করে নিলাম, ছোটো আলু দিয়ে। আর এখানে ছোটো মাছ রান্না করে নিলাম। তো দুপুরের মতো রান্নাটা শেষ। বলতে কিছু করলে আপনার সাথে শেয়ার করবো। আর এখন রান্নাটা শেষ করে গোসল করে তো আমার একটু হাসপাতালে যেতে হবে, মামিকে নিয়ে থেরাপি দিতে যেতে হবে। তো শেয়ার করতে যাবো। তো এই রান্নাটা শেষ করে গোসল করে আমি হাসপাতালে চলে যাবো। তো এই যে আমাদের পুষি কিন্তু দেখেন বাইরে থেকে এসে গরম লাগছে, দেখেন কেউ যে একদম শুয়ে বসে, আবার ভিডিও করছে মাথা তুলে দেখতেছে। দেখেন গরমে ফুলের মধ্যে শুয়ে ঘুরে পারতেছে। গরমের দিনে আসলে ও ঘুরে পারে। বুঝি গরম লাগছে হ্যাঁ। এই শুনবে না, কথা শুনবে না? এই যে এদিকে তাকাও, গরমে একদম